नमस्कार बंधुरा पांति किचेने सबाइके नमस्कार बोलছি। আর আজকে রান্না করব পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করব। তা চলো কি করে রান্না করি চলো। পটল আর তোমাদের আমি বলেছিলাম যে আমি ড্যামের থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি, তা কালকে রান্না করে দেখাবো। তো এই হচ্ছে চিংড়ি মাছ, এই দেখো চিংড়ি মাছ। তোমাদের বলেছিলাম যে ড্যামের থেকে ধরে নিয়ে আসো, তোমরা ধরছো কিনা আমি জানি না। এই যে হচ্ছে চিংড়ি মাছ, বাইসে আমি রেখে দিছি ফ্রিজে। আর এই হচ্ছে পটল, এই পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। আর আরেকটা কথা, এই বটিটা আমার ঘরে ছিল, আমার মেন এইখানে যে বটিটা ছিল তোমরা জানো যে ভাঙার মতন হয়ে গেছে, কিন্তু এই বটিটা আমি এইখানে রাখিছি। আমার বটিটা ওইখান থেকে উঠাই কেটা বটিটা নিয়ে চলে গেছে। এখন আমি যাই হোক, আমি এতে করে ঘরে একটু রান্না করতাম। এই যে সুবরি পাড়া কাছে এটা দিয়ে আমি ফিট করে তাই নিচ্ছি। এখন কি করবো, আমার তো রাঁধতেই হবে। আমার বটিটা যে কিরা আকাশ করেছে তা জানি না, কি ফেলে দিছে কেউ জঙ্গলে চালে না নিয়ে গেছে তাও করতে পারবো না, খালি আচারি পড়ে রয়েছে কিন্তু বটুই নেই। আমি কুড়াই নেব পটল। এতগুলো পটল দেবো না, এতগুলো পটল লাগবে না, অনেকগুলো পটল আমার যে কটা লাগবে আমি সেই কটা কেটে নিচ্ছি। এরকম করে আমি কুড়াই নিচ্ছি। আর পটলগুলো বন্ধুরা বড় বড় পটল। আর বন্ধুরা কালকে আমি 26শে জানুয়ারিতে গেছিলাম, এখানে মেলা বসে হাঁটবে আমি কিন্তু জানি না, তো লোকের কথা শুনে গেছিলাম। আর দিলাম তোমাদের যা দেখাবো, কিন্তু এত বর্ষা আমি ভিডিও করতে পারিনি, আমি চলেও আইছি। তো এই 3টে মগ কিনেছি 100 টাকা দিয়ে, ঘরে আছে 3টে মগ কিনেছি 100 টাকা দিয়ে। 3টে এরকম বড় বড় টুকরি কিনেছি, মেলায় কিনেছিলাম, হচ্ছে গঙ্গা পুজোয় মেলায় কিনেছিলাম, দেখাইছিলাম তোমাদের টুকরি। ওই টুকরি হচ্ছে কিনেছি 3টে কিনেছি 100 টাকা দিয়ে। তো অনেক দাম কম। তোমরা 26শে জানুয়ারিতে যাবা, হাঁটবে মেলা বসে, আমি তো কোনোদিন জানি না, টাকাও বেশি নিয়ে যাইনি, অল্প টাকা নিয়ে গেছি, দেখছি কিছু যাই এই মেলা। তার সামনের বছর যাবো, তোমরাও যাইও। এই 3টে মগ 100 টাকা, আর এমনি বাজারে কিনতে গেলে তো দাম আসছে। আমি হচ্ছে শিলনোড়ায় জিরে আর ধুইনা নিয়ে নিছি, একসাথে আমি বেটে নিচ্ছি। বর্ষা হচ্ছে বন্ধুরা, বর্ষা হচ্ছে, মানুষের একটু ভালো হয়েছে, ঘরেও তো জল ফুরিয়ে গেছে। মেন বেশি হচ্ছে জলের কথা না, মেন হচ্ছে সুপারি গাছ। সবার যা সুপারি গাছের যা অবস্থা হয়েছিল, যেটুখানি বর্ষা হয়েছে সুপারি গাছগুলো একটু বাঁচবে। ছেলেরা পেঁয়াজ রসুন ছালতে বলেছি, পেঁয়াজ রসুন ছেলে দিচ্ছে। আমি পটলের ভিতরে পটল কাটবে, আমি খালি একটা দেখাই দেবো কিরকম করে করে আর ও সব পটল ও কাটবে। ভীষণ বর্ষা হচ্ছে, শুনতে পাবা কিনা জানি না, ভীষণ জোর করেই বলতেছি। এই যে শুকনো লঙ্কা আমি জিরা ধুইনার করে বাটা করে কাটে নেবো। বন্ধুরা আমার ছেলে বলেছে পটল কাটতে, তাই যে পটল কাটে তোমাদের দেখাই দিচ্ছে কি করে পটল কাটে, কি করে বের করবে। পটল কাটে নিবা, তারপরে চামচ দিয়ে আরামসে বের করে নিবা। এবং ঘুরাতি রাখবা ভিতরে, ঘুরাতি চারপাশে হয়ে যাবে, তারপরে বের করবা। এরকম ক্যামেরা বের করে নিচ্ছি চামচ দিয়ে। ভিতরে আর কিছু নাই, এরকম ভাবে সব কাটে নেব। কড়াই বসাই দিচ্ছি, উনুনটা ভালোই শুকাই গেছে, ভালো আগুন জ্বলতেছে, দেখো কত সুন্দর আগুন জ্বলতেছে। সেই প্রথমে আসে আগুন জ্বালাই দিচ্ছি, আগুন জ্বলতেছে। এবার আমি কড়াইটা বসাই দিচ্ছি, গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি।
হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, এরম করে এর ভিতরে এরম চামচ দিয়ে ফুটো করে নেব, তাহলে তেল মশলাগুলো সব ভিতরে হলো ঢুকবে, তাহলে আর হলো শক্ত শক্ত হবে না। হয়ে গেছে, এটা আমি শুকনো করে নেব। চিংড়ি ছেল নাড়ার পরে নিয়ে নেব। এতে হয়ে যাবে, আর লাগবে না। এখানে আর একটু ভাজা হোক। চিংড়ি মাছ আমি বাটিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আমার বাটা হয়ে গেছে। নিচ্ছি তো ভাবিছিলাম যে আজকে রান্না মনে হবে না, খালি ধুমায় ধুমায় রান্না করতে হবে। তা না বন্ধুরা, ভালোই আগুন জ্বলতেছে, রাঁধতে কোনো অসুবিধা হচ্ছে না। আর বর্ষা তো আছে, আর পুরো চারো সাইডে অন্ধকার, প্রচুর বর্ষা হবে। আমি ফটাফট রান্না করে অনেক গাছিপালি হয় ঘরে। এই যে ছেলে আমার হাতে হাতে করে দিচ্ছে। এগুলো বড় বড় ছিল তো, বোতল দিয়ে বের করছি, তাই হলো চামচ দিয়ে ছোট ছোট মানে করে নিচ্ছি। জিরে দিয়ে দিচ্ছি, কটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, আর একটু দেবো। আমার স্বাদ মতন আমি দিয়ে দিচ্ছি, তোমাদের স্বাদ মতন দিয়ে দিও তোমরাও। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নেবা। এরপরে আমি মশলা বাটিছি, কি তো মশলা বাটিছি তোমাদের সামনেই দেখালাম, কিন্তু পেঁয়াজটা আমি ওই জায়গায় দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বাটি নিয়ে এতে রসুন, লঙ্কা, ধনিয়া, জিরা, আদা আমি একসাথে বাটিয়ে নিচ্ছি। এবারে আমি এর মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। মশলা বাটি দাও, মশলার বাটি আমার ছেলে পটল কাটিছে, তা পটলের ভিতরে যা বীজ টিস ছিল সে বের করেছে, তোমাদের তো দেখাইছে। তা আমি ওইটা এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, কেননা আগে লবণ দিচ্ছি, বেশি দেব না, অল্প একটু দিয়ে দেবো। ধনে পাতা, এটা ম্যাডাজি ধনে পাতা, এটা পুরো ঘেরান আমার
বাড়ির ছিল কিন্তু গরুতে খেয়ে গেছে, আমি কিনে নিয়ে আইছি। তাই ধনে পাতা ছেলেরে দিচ্ছি কুচাই দিই। পুরো বিশাল অন্ধকার হয়ে গেছে, ক্যামেরা হয়তো একটু কালো আসতে পারে, তা কোনো কিছু অসুবিধা করবে না, তোমরা ভিডিওটা দেখবার। এই যে আমি চিংড়ি মাছ বাটিছিলাম, এই চিংড়ি মাছ এই মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। আমার নাড়া লাগতেছে না, আমার একটা ছেলেই সব করে দিচ্ছে। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি যেভাবে চিংড়ি মাছ রান্না করে খাচ্ছি, তোমরা এরকম করে নারকেলে পটল দিয়ে চিংড়ি মাছ এরকম করে রান্না করে খাইয়ে দেখবা। আমি যেভাবে রান্না করতেছি, তোমরাও তো, তোমাদের তো সবাই তো সব রকম রান্না করে, আমার মতন একটু রান্না করে খাইয়ে দেখবা, কত সুন্দর লাগে। আমার কাছে একটু চামচটা দাও। একটু ধনিয়া পাতা উপর দিয়ে ছড়াই দিচ্ছি। বন্ধুরা, প্রায় তেল ছেড়ে দিচ্ছে, নামাই দেবো। এখন হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে। এখন নামাই নেব। নামাই নিয়ে আমি কি করতেছি তোমরা দেখো। দিচ্ছি। বন্ধুরা, ভীষণ অন্ধকার হয়ে আসতেছে, তাড়াতাড়ি আমি এখানে রান্না করে যেতে পারলেই হয়। আজকে ভাতটা তার এখানে রান্না করতেছি না, শুধু একটাই তরকারি রান্না করতেছি। ঘরে যেয়ে রান্না করবো, আমি ঘরে যেতে পারলেই বাড়ছি। বন্ধুরা, এর থেকে কিছু গোটা চিংড়ি আমি এই মশলার ভিতরে দিয়ে দেবো। এর ভিতরে একটু গোটা গোটা দিলে গালের মধ্যে পড়লেই ভালো লাগবে। আর কিছু আমি ওই বলেছিলাম তোমাদের আগের দিন তারা যে শাক নিয়েছিলাম ড্যামের থেকে, তা শাকের জন্য একটু কড়া চিংড়ি মাছ আমি কুচো চিংড়ি রেখে দিচ্ছি, যে শাক দিয়ে ভাজা করে খাবো। তা রেখে দিই, ওটা তো দেখাতে পারবো না, আমি শাক ভাজা তো আগে দেখাইছি, এটা দেখাতে পারবো না, এটা তো আমি ঘরে রান্না করবো। তো তোমরাও এরকম শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করো। এইবারটা ওর ভিতরে, পটলের ভিতরে ওই মশলাটা ভরে দিচ্ছে। মশলাটা এরকম করে ভরে নেবো চামচ দিয়ে, এরকম করে ঠেসে মশলাটা ভরে নেবে। আর আমি ঘরের থেকে এই নারকেল মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। এরকম করে চিপড়াইয়ে দুধটা বের করে নেব। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পটল দিয়ে দিচ্ছি। আমি এরকম করে ভাজা করে নামাই নিচ্ছি। আরেকবার দিয়ে দিচ্ছি। পটল এই ছোলাও হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। আমি জিরা দিয়ে দিছি, তোমরাও জিরা দিয়ে দিও তেলের পরে। বাবু, দুটো তেজপাতা দাও। তেজপাতা দিয়ে দিলাম। পটল আমি দিয়ে দিচ্ছি। পটল তো ভাজিছি আগে, বেশি ভাজবো না বেশি। এবারে কিছু গোটা চিংড়ি আমি বড় বড়টা এর থেকে বাছে রাখছিলাম, গোটা চিংড়ি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে তো চিংড়ি মাছ তো দিচ্ছি।
হলুদ, লবণ, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা। প্রথম তো কষাই নিচ্ছি, এখন আর অত কষাবো না। এখন একটু পরে আমি জল ঢেলে দেবো। জল ঢেলে দিচ্ছি, বেশি দেবো না, পটল এমনি সিদ্ধ হয়ে গেছে। পটল এমনি সিদ্ধ হয়ে গেছে, আর আমি তো এর সাথে নারকেলের দুধ দেবো। একটুখানি জল দিলেই হয়ে যাবে, পটল একদম সিদ্ধ হয়ে গেছে। এটা নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি। পটলগুলো এত বড় বড় পটল, আমি একটু মশলা দেব, একটু গরম মশলা অল্প একটু বাটিয়ে নিই। তোমরাও গরম মশলা একটু দিয়ে দিও। ধনিয়া পাতা উপর দিয়ে ছড়াই দিচ্ছি। আর এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা কি বলবো, এত সুন্দর হয়েছে। হয়ে গেছে পটল চিংড়ির মালাইকারি, আমি নামাই নিচ্ছি। বন্ধুরা এখানে তো প্রচুর বর্ষা হচ্ছে, আমি শুধু তরকারি রান্না করেছি, ঘরে তো ভাত রান্না করবো। এখন যে রান্না করব, তা আমি আজকে অনেক দুঃখ, তো তোমাদের খাওয়া দেখাতে পারলাম না, একটু ক্ষমা করে দিও। আর ভীষণ মেঘ ডাকতেছে, ছেলে মেয়ে নিয়ে আমি যেভাবে রান্না করছি, তোমরাও সবাই তো ঘরে রান্না করো, তা আমি যেভাবে রান্না করছি তোমরাও একটু ওরম করে একটু রান্না করে একটু খাইয়ে দেখো, কত সুন্দর। আর চিংড়ি মাছটা তো সমস্যা আছে, চিংড়ি মাছ যাই ড্যামেরতে ধরে নিয়ে আসো, ড্যামেরতে ধরে নিয়ে আসে তারপরে রান্না করো, অনেক সুন্দর লাগবে। তা আজকে খাওয়া দেখাতেই পারলাম না, একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখবা, আর আমার ভিডিওটা শেয়ার করে দেবা। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।